মাঝখানে কেটে গেছে প্রায় 1 বছর। চোখের সামনে ছেলের নিথর দেহ। একজন মায়ের জন্য এর চেয়ে বেদনাদায়ক কোনো অধ্যায় নেই। জীবনের প্রথম আলোতে সন্তান যখন চোখ মেলে, প্রথমেই যাকে দেখে তিনি মা। ছেলেটি যখন প্রথমবার মা উচ্চারণ করে, তখন মায়ের জন্য পৃথিবীর সবচেয়ে মধুর সুর। পৃথিবীর সমস্ত ব্যথা বেদনাকে ভুলিয়ে দেয় সেই এক শুদ্ধ স্বর, মা। মা ছেলের সম্পর্ক যেন একটি চিরকালের গল্প, যা কখনো শেষ হয় না। সন্তানহারা পাথর চাপা কষ্ট বুকে বয়ে বেড়ানো তেমনই এক মা আনোয়ারা বেগম। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা স্বৈরশাসন টিকিয়ে রাখতে সারা দেশে যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ঠিক সেই সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর আনসার একাডেমি এলাকায় মিছিলে যোগ দেন ইলিম হোসেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে সেই মিছিলে চালানো হয় গুলি। এতেই শহীদ হন ইলিম। দীর্ঘ 11 মাসেও ছেলের মৃত্যুর শোক কাটেনি আনোয়ারার। ছেলের কথা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন। রাখালিয়াচালার বাড়ি থেকে ঘুরে ঘুরেই যান ছেলের কবরের পাশে, কাঁদেন আর ছেলের স্মৃতিচারণ করে বিভিন্ন কথা বলতে থাকেন। ছেলেহারা মায়ের এ আর্তনাদ শেষ হবে না কখনোই। আমার সরকারের কাছে একটা চাওয়া, আমার ছেলে যেন রাষ্ট্রীয় মর্যাদা পায়, শহীদের সনদ পায়, আমার ছেলের যেন কবরস্থান রাস্তা পাকা করে দেয় সরকার। আর আমার যে নাতি নাতকুন আছে, আল্লাহ রাস্তাদারি সরকার এগুলো একটু দেখভাল রাখে, খেয়াল করে। আমার বৌমা অল্প বয়সের, সেই বাচ্চা 3টা নিয়ে যাতে শান্তিতে সুখে থাকা পারে, সরকারের কাছে আমার এই আবেদন। পার্টেক্স বোর্ডের ব্যবসা করতেন ইলিম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার শফিপুর আনসার একাডেমির সামনেই ছিল তার পার্টেক্স বোর্ডের দোকান। বর্তমানে বাড়ি ভাড়ার কিছু টাকা দিয়েই তাদের সংসার চলছে। স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয়, এতটুকুই দাবি স্ত্রী সোনিয়া আক্তারের। আমার একটাই চাওয়া, আমার স্বামী জানে ওনাকে সবাই মনে রাখে, এরকম কিছু জানে সরকার করে দেয়। ওনার স্মৃতি হিসেবে, স্মরণীয় হিসেবে আমার বাসার একটা রাস্তা নাই, একটা রাস্তা গাড়ি হয়, ওনার একটা ভালো রাস্তা নাই, একটা ভালো রাস্তা গাড়ি করে দেওয়া। সরকারের কাছে একটা চাওয়া, আমার স্বামীকে শহীদের মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, এইটুকুই চাওয়া। কবরস্থান পর্যন্ত রাস্তা, ইলিমের সন্তানরা যেন ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা পায় এবং পরবর্তী সরকারও যেন তাদের দায়িত্ব নেয়, এমন দাবি জুলাই শহীদ ইলিম হোসেনের স্বজনদের।